কিছুটা মন খারাপ নিয়ে আবার নিজের সংসারের কাজগুলোতে ফিরে আসলাম। তোমরা আবার পুরনো জায়গার থেকে ভিডিও দেখতে পারবে। আজকে রান্নার শেষে রান্নাঘরটাকে সেই আগের মতো ক্লিন করছিলাম। প্রায় 10 দিন হয়ে গেল জামাই ষষ্ঠীর জন্য বাড়ি গেছিলাম, চলে এসেছি। এবারে তো নতুন করে আবার কাজগুলোতে ফিরতে হবে। মন বসাতে একটু সময় লেগে যায়, মনটা খারাপ করে। কদিন অনেক আনন্দ করেছি। আর এই কাজগুলো জানো তো আমি রোজ করি, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি বলে করি এরকম নয়, এটা আমার রোজেরই কাজ। আর আমি সারাদিনে যা যা করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। অনেকেই তোমরা আমার এই ডেইলি ব্লগের লাইফস্টাইলের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছো। এতদিন আসামে যেখানে ঘুরেছি, যা যা দেখেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সেই ভিডিওগুলোতেও অনেক অনেক ভালোবাসা পেয়েছি। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওগুলো এত পছন্দ করার জন্য। বাড়িতে চলে এসেছি সোমবার ভোর, আর এই ভিডিওটা ছিল মঙ্গলবারের, অর্থাৎ কালকে। সোমবার জানো তো সারাদিন কোনো কাজ করতে ইচ্ছে করেনি। যখন আমি ট্রেনে জার্নি করে আসি সারাটা দিন একটা টায়ার্ডনেসে কাটে। আর আমাদের দুর্গাপুরে এত পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, সোমবার সারা রাত কারেন্ট ছিল না। তার সঙ্গে সঙ্গে আমাদের ইনভার্টারের চার্জটাও শেষ হয়ে গেছিলো, সেজন্য ঘুমটাও ঠিকঠাক হয়নি। কিন্তু আমি ভাবলাম যে মঙ্গলবার থেকে তোমাদের সঙ্গে আবার আগের মতো ভিডিও শেয়ার করব। সেজন্যই আজকে এই ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল থেকে অনেক কাচাকুচি করেছি, তারপরে দুপুরের লাঞ্চটাও আজকে খুব তাড়াতাড়ি রেডি করে নিয়েছিলাম। আজকে যেহেতু মঙ্গলবার ভেজ, সেজন্য খুব সিম্পল কিছু রান্না করেছিলাম। মুগ ডাল, সঙ্গে ছিল কচুরলতি, আলু পোস্ত, সয়াবিনের তরকারি, এইসবই। কেননা আজকে আমার রান্নাঘরটা ক্লিন করা ছিল। প্রায় 10 দিন হয়ে গেছে রান্নাঘরটাকে তো ভালো করে নিজের হাতে ক্লিন করতে পারিনি। এই 10 দিন মা মানে আমার শাশুড়ি মাই রান্নাঘর পরিষ্কার করার বা যাবতীয় যা যা কাজ করা উনি একা হাতে সামলেছেন। মার পক্ষে তো সবটা করা সম্ভব নয়, তার জন্য আমাকে এই কাজগুলো করতে হবে। আর সোমবারটা ওই যে একেবারেই ইচ্ছে করছিল না, খুব একটা ঘুমের রেশ ছিল সারাদিন, সেজন্য আর আমি রান্নাঘরেও আসিনি, কোনো কাজও করিনি। যেগুলো বাইরের টুকটাক কাজ সেগুলোই করেছিলাম। দেখো আমার রান্নাঘরটা একেবারেই ক্লিন হয়ে গেল। ভালো করে এবারে ফ্লোরটাকে মুছে নিলাম। আর জানো তো এখনও অবধি না আমি আমার ট্রলিটাকে আনবক্স করিনি। আসাম থেকে ফেরার সময় আমাদের টোটাল 3টে ব্যাগ হয়েছিল। একটা তো ট্রলি হয়েছিল, সঙ্গে ছিল আমার একটা হ্যান্ড ব্যাগ, আর একটা ব্যাগ ছিল যেখানে মা সব জিনিসগুলো এই বাড়ির জন্য পাঠিয়েছিল। এখনও ট্রলিটা আমি খুলে উঠতে পারিনি, কিন্তু বাকি যে হ্যান্ড ব্যাগ বা আমার যে মেকআপ পাউচগুলো ছিল সেই সবগুলো আজকে সকালে কেচে দিয়েছি। এখন বাজে ওই দুপুর 1:30, দেখছি আকাশে ঘন কালো মেঘ করে এসছে। একটু পরেই হয়তো ঝুমঝুমিয়ে বৃষ্টি নামিয়ে দিবে, তাই সব কিছু তাড়াতাড়ি করে আমি তুলে নিলাম। এবারে এসছি লাঞ্চ করে ফাইনালি আমার ট্রলিটাকে আনপ্যাক করতে। কোথাও যাওয়ার আগে কত এক্সাইটমেন্ট নিয়ে আমরা এইসব ব্যাগগুলো গুছাই, তাই না? তোমাদের সঙ্গে বাড়ি যাওয়ার আগেও কিন্তু আমি ব্যাগ প্যাক করা একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি কত খুশি ছিলাম। দেখো দেখতে দেখতে ঘুরে আসার দিনটাও চলে আসলো। ভালো করে ট্রলিটাকে মুছে রাখছি। দেখলাম এটা মোছাতে হবে না, এটাকে কালকে আবার ভালো করে আমাকে ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে রাখতে হবে। কিন্তু এই যে ব্যাগটা আনপ্যাক করছি, আবার আমাকে কিছুদিন পরে ব্যাগ প্যাক করতে হবে। কোথায় যাচ্ছি তোমাদেরকে অবশ্যই সেটাও জানাবো। এইবার না শুধু ব্যাগ নয়, ভালোবাসার সঙ্গে সঙ্গে অনেক স্মৃতি নিয়ে এসেছি। খুব আনন্দ করেছি বাড়িতে। তোমরা তো নিশ্চয়ই ব্লগগুলো দেখেছো। আরও 2-3টে ব্লগ দেওয়া এখন আমার বাকি আছে, সেগুলো খুব শিগগিরই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।